বন্ধুরা, আমরা বেগুন, ব্রিঞ্জেল প্রত্যেকেই খেতে ভালোবাসি, কিন্তু এই বেগুন আমাদের কি কি ক্ষতি করে জানেন? বেগুন কাদের জন্য বিষ, কারা বেগুন খেতে পারবেন না, সাইড এফেক্টস অফ ব্রিঞ্জেল, বেগুনের কি কি ক্ষতিকারক দিক রয়েছে, কাদের জন্য বেগুন খাওয়া নিষেধ রয়েছে, কারা বেগুন খেতে পারবেন না, আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। আমরা বিভিন্ন রেসিপিতে বেগুন খাই, বেগুন ভাজা, বেসন দিয়ে বেগুনি, বেগুন পোড়া, আলু বেগুন ভাতে, বেগুনের বিভিন্ন তরকারিতে আমরা বেগুন খাই, বেগুন দিয়ে বিভিন্ন সবজি রান্না করি। এই যে ব্রিঞ্জেল বেগুন আমরা বিভিন্ন রেসিপিতে খাই, খুবই সুস্বাদু। এটা কাদের জন্য বিষ, কারা এটা খেতে পারবেন না, এটা সবার আগে জেনে নেওয়া দরকার। শীতকালে আমরা সাঁচি লাউ খাই, পেট ঠান্ডা করে, বেগুন পেট গরম করে। তাই আপনি যদি বেগুন খান, আপনার পেট গরম হয়ে পেটের গোলমাল হতে পারে, তাই গ্যাস অ্যাসিড অম্বল হতে পারে বলে বেগুন একদিনে একসঙ্গে বেশি খাবেন না। 2 নম্বর যে বিধিনিষেধ রয়েছে বেগুন খাওয়ার জন্য, বেগুনের সাইড এফেক্ট, বেশি বেগুন খেলে কিডনি স্টোন হতে পারে, কিডনিতে পাথর হতে পারে। বেগুনে অক্সালেট নামক একটি পদার্থ রয়েছে, যেটা আমাদের রক্তে ক্যালসিয়াম অক্সালেটের মাত্রা বাড়িয়ে দিয়ে আপনার কিডনি স্টোন, কিডনিতে পাথর তৈরি করতে পারে। আপনি বারবার মাইক্রো সার্জারি করে কিডনি স্টোন অপারেশন করছেন, আবার দেখছেন কিডনিতে পাথর হয়ে যাচ্ছে। তাই বেশি বেগুন খাবেন না, একদিনে একসঙ্গে বেশি পরিমাণে বেগুন খাবেন না। যাদের বিভিন্ন কিডনি ডিজিজ রয়েছে, কিডনির রোগ রয়েছে, ডাক্তারবাবুকে দেখাচ্ছেন, ডাক্তারবাবু আপনাকে নিষেধ করবেন, আপনি বেগুন খাওয়া থেকে বিরত থাকবেন। 3 নম্বর হচ্ছে বেগুনে যাদের অ্যালার্জি রয়েছে, বেগুন খেলে আপনার আর্টিকেরিয়া আমবাত হয়ে যাচ্ছে, ফুলে যাচ্ছে, বিভিন্ন স্কিন ডিজিজ রয়েছে, আপনাকে ডাক্তারবাবু নোনা চিংড়ি, ডিম খাওয়া নিষেধ করছেন, তার সঙ্গে বেগুন খেতে নিষেধ করছেন। বেগুনে যাদের অ্যালার্জি রয়েছে, আপনারা বেগুন খাবেন না শুধু না, বেগুন গাছের কাছ দিয়ে যাবেন না। বেগুন গাছের পাতাতে হাত দিলে কিংবা বেগুন যেখানে চাষ হয়েছে তার হাওয়াটা যদি আপনার নাকে লাগে, তাহলেও আপনার অ্যালার্জি হবে। তাই যাদের বেগুনে অ্যালার্জি রয়েছে, আপনারা বেগুন থেকে দূরে থাকবেন। বেগুন, ব্রিঞ্জেল এর 4 নম্বর সাইড এফেক্ট হচ্ছে সোলানাইন নামক একটি পদার্থ বেগুনের মধ্যে থাকে। এই সোলানাইন ডিফেন্সিভ মেকানিজম, বেগুনে যাতে পোকামাকড় না লাগে তার জন্য বেগুনের মধ্যেই থাকে। আমাদের যেমন WBC ডিফেন্সিভ মেকানিজম, শ্বেত রক্তকণিকা, আমাদের ভাইরাস, ব্যাকটেরিয়া, বিভিন্ন জীবাণু শরীরে যাতে না আসে, রোগ প্রতিরোধ করে। বেগুন উপরওয়ালা যে সৃষ্টি করেছেন, এর মধ্যে সোলানাইন একটি পদার্থ থাকে, যেটা বেগুনের মধ্যে পোকামাকড় লাগতে দেয় না। কীটনাশক যাতে বেগুনকে নষ্ট না করে, সেজন্য বেগুনের মধ্যে, বেগুন গাছের মধ্যে সোলানাইন একটি পদার্থ রয়েছে। এই সোলানাইন আপনি যদি 10 mg খান, মানে যে বেগুন খাচ্ছেন তার মধ্য থেকে যদি 10 mg আপনার শরীরে যায়, তাহলে কোনো ক্ষতি করবে না। যদি একদিনে একসঙ্গে বেশি পরিমাণে বেগুন খান, 60 mg সোলানাইন যদি আপনার শরীরে যায়, তাহলে আপনার নার্ভাস সিস্টেমের ক্ষতি হবে, বিভিন্ন নার্ভ সেল ড্যামেজ হবে এবং গ্যাস্ট্রিক প্রবলেম আসবে, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ডিজিজ, IBS, বিভিন্ন ধরনের প্রবলেম দেখা যাবে। তাই বিজ্ঞানীরা বলছেন একসঙ্গে একদিনে বেশি বেগুন খাবেন না। আবার কোন বিজ্ঞানী বলছেন যে আপনি যখন বেগুন রান্না করে খাচ্ছেন হাই টেম্পারেচারে, এই সোলানাইন নষ্ট হয়ে যায়। তা সত্ত্বেও বিজ্ঞানীরা সাবধান থাকতে বলছেন, 10 mg বেশি যদি চলে যায়, 60 mg ক্ষতি হতে পারে, তাই পরিমাণে কম খাবেন। কেননা এই সোলানাইন আবার কিডনি স্টোন তৈরি করে দেওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু অক্সালেট রয়েছে, কিডনি স্টোন হওয়ার সম্ভাবনা, আবার সোলানাইন কিডনি স্টোন করবে। তাই বেগুন খাওয়ার সময় এই বিষয়গুলো মনে রাখবেন। বেগুনের 5 নম্বর সাইড এফেক্ট হচ্ছে এর মধ্যে নাসুনিন নামক একটি ফাইটোনিউট্রিয়েন্ট থাকে, ফাইটোকেমিক্যাল, উদ্ভিজ্জ পুষ্টি। নাসুনিন এই যে পিগমেন্ট বেগুনের মধ্যে আছে, এটা আমাদের আয়রন অ্যাবজর্পশনে বাধা দেয়। তাই যাদের লো প্রেসার, হিমোগ্লোবিন কম, আপনাদের যদি আয়রন অ্যাবজর্পশন না হয় তাহলে আরো ক্ষতি। তাই লো প্রেসারের রোগী যারা, হিমোগ্লোবিন যাদের কম, তারা বেগুন কম পরিমাণে খাবেন। বেগুনের 6 নম্বর সাইড এফেক্ট হচ্ছে ডাইজেস্টিভ হেলথ। আগেই বললাম বেগুন আমাদের পেট গরম করে, যার ফলে ডাইজেস্টিভ সিস্টেমের প্রবলেম আসতে পারে, হজমের গোলমাল আসতে পারে। তাছাড়া বেগুনে প্রচুর ফাইবার রয়েছে, 100 গ্রাম বেগুনে 3 গ্রাম ফাইবার রয়েছে। ফাইবার আমাদের ডাইজেস্টিভ সিস্টেম ভালো থাকে, কোষ্ঠকাঠিন্য হতে দেয় না, মুখ থেকে পায়খানা দ্বার পর্যন্ত নালীটা ভালো রাখে। কিন্তু আপনি যদি একসঙ্গে একদিনে বেশি পরিমাণে বেগুন খান, আপনার পাতলা পায়খানা হবে, আপনার পেটের গোলমাল বেড়ে যাবে। বিশেষ করে যাদের IBS রয়েছে, ক্রনিক ডিসেন্ট্রি রয়েছে, আপনারা একদিনে একসঙ্গে বেশি বেগুন খাবেন না, ডাইজেস্টিভ সিস্টেমের প্রবলেম হবে।
বেগুনের 7 নম্বর সাইড এফেক্ট হচ্ছে যারা ডিপ্রেশনের ওষুধ খাচ্ছেন আপনারা বেগুন এড়িয়ে চলবেন। আপনাদের ডিপ্রেশনের ওষুধ শরীরে কাজ করবেন না। ডিপ্রেশন, হতাশার জন্য আপনি সাইকিয়াট্রিক দেখাচ্ছেন, বিভিন্ন এলোপ্যাথিক ঔষধ খাচ্ছেন, আপনি যদি বেগুন খান আপনার অসুবিধা হতে পারে। এ বিষয়ে ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করবেন। বেগুন ব্রিঞ্জেল এর 9 নম্বর সাইড এফেক্ট হচ্ছে ব্রেস্ট ফিডিং মায়েরা, মা শিশুকে স্তনদুগ্ধ দিচ্ছেন, ডেলিভারির পরে ব্রেস্ট ফিডিং মায়েরা বেগুন খাবেন না। এতে আপনাদের ডাইজেস্টিভ প্রবলেম আসতে পারে। যদি আপনি বেগুন হজম করতে না পারেন, আপনার পেটের গোলমাল হয়, আপনার শিশু কান্নাকাটি করবে, শিশুর পেটের গোলমাল হবে, আপনি বুঝতে পারছেন না, শিশু বলতে পারছে না, পেটের যন্ত্রণা হচ্ছে, গ্যাস অ্যাসিড হচ্ছে আপনার কারণে। তাই ব্রেস্ট ফিডিং মায়েরা বেগুন বেশি খাবেন না। বেগুনের 9 নম্বর সাইড এফেক্ট ড্রাগ ইন্টারাকশন। বিভিন্ন ওষুধের সঙ্গে বেগুনের ইন্টারাকশন রয়েছে। যেমন যারা থাইরয়েডের ওষুধ খাচ্ছেন আপনাদের বেগুন খেলে অসুবিধা হতে পারে। ব্লাড তরল রাখার জন্য ব্লাড থিনার হিসাবে ওয়ারফারিন গ্রুপের যারা ঔষধ খান আপনাদের অসুবিধা আসতে পারে। তাই যারা থাইরয়েডের ওষুধ খাচ্ছেন আপনি আপনার ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। বন্ধুরা, বেগুন অনেকের কাছে অমৃত। বেগুনের 20টি উপকারিতা নিয়ে আমার ভিডিও রয়েছে, যারা দেখেননি এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। বেগুনের ক্ষতিকারক দিক, অপকারিতা, বেগুন কাদের জন্য বিষ, এই বিষয়ে আলোচনা করলাম। তাই যে কোনো জিনিস যেমন ভালো দিক রয়েছে তেমন বেশি আপনি খেয়ে নিলে তার ক্ষতিকারক দিক রয়েছে। তাহলে বেগুন ডেলি কতটা খাবেন? ডেলি খাবেন না, সপ্তাহে 2 থেকে 3 দিন খান, একদিন 2 দিন ছাড়া খান। পার হেড 80 থেকে 100 গ্রাম খান, একদিনে একসঙ্গে বেশি খাবেন না। আর যাদের অ্যালার্জি হচ্ছে আপনারা খাবেন না, ব্রেস্ট ফিডিং মায়েরা খাবেন না, থাইরয়েডের রোগীরা অবশ্যই আপনার ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করে খাবেন। বন্ধুরা, সাইড এফেক্টস অফ ব্রিঞ্জেল, বেগুন কি কি ক্ষতি করে, যে 9টি পয়েন্ট আলোচনা করলাম, এটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে মতামত জানাবেন, আপনার বন্ধুদের ভিডিওটি শেয়ার করবেন যাতে বেগুন সম্বন্ধে অনেকেই সচেতন হয়ে যান। এবং আপনি যদি আমার চ্যানেলে সর্বপ্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন অল বেলটি অন করবেন যাতে এই ধরনের স্বাস্থ্য সচেতন ভিডিও আপনার কাছে সর্বাগ্রে পৌঁছে যায়। স্টে সেফ, স্টে হেলদি। 2025 সালের অনেক শুভেচ্ছা। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।